একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। আপনি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে তো আল্লাহ নাই। আল্লাহ ইল্লাল্লাহ এই সমস্ত শব্দের জিকির জায়েজ আছে কিনা দেখুন। আল্লাহ এটা তো মানুষের মুখ দিয়ে অনেক সময় বেরই হয়, বাকি এটাকে নিয়মতান্ত্রিক জিকির হিসাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সহ কোরআন সুন্নাহ বর্ণিত অন্যান্য জিকিরের মতো আপনার সংখ্যা ঠিক করে বা জিকির ফর্মে এটাকে করা, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত না, শুধুমাত্র আল্লাহ শব্দটি। আর ইল্লাল্লাহ এটা তো কোনো অবস্থাতেই আপনার কোন হাদিস দ্বারা তো প্রমাণিত নয়, এবং এটা অর্থ উর্জ বা শব্দ এখানে ধরে নিয়ে তারপরে এটার অর্থকে শুদ্ধ করতে হয়। ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। কেন জায়েজ নেই দেখেন, জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জিকির করতে হবে এটা বলে দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিকির শিক্ষা দিয়েছেন। যেহেতু জিকির হচ্ছে ইবাদত, ইবাদতের কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাননি। ইবাদত যত কিছু আছে সব বলে দিয়েছেন। ইল্লাল্লাহ বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোথাও কোনো জিকির করেছেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ? তিনি কি বলেননি তোমরা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলোর কথা কি তিনি বলেননি? তাহলে আমরা এই যে ইল্লাল্লাহ বলে যে বানাচ্ছি, ইল্লাল্লাহ আপনি যদি বলেন অমকে ছাড়া, অমকে ছাড়া, অমকে ছাড়া, অমকে ছাড়া কি অন্যরা মারা গেছে? অমকে ছাড়া অন্যরা আসেনি? অমকে ছাড়া অন্যরা আছে? অমকে ছাড়া অন্যরা পাগল? অমকে ছাড়া অন্যরা দুর্নীতিবাজ? অমকে ছাড়া অন্যরা ভালো? আপনি কি বুঝাতে চান অন্যরা ছাড়া? অন্যরা ছাড়া এটা কি কোনো সেন্টেন্স হলো? কোনো মানুষকে বলে দেখেন তো অন্যরা ছাড়া কি সেন্টেন্স হয়? সকাল সন্ধ্যার জিকির রাসূল শিক্ষা দিয়েছেন, সালাতের পরে জিকির রাসূল শিক্ষা দিয়েছেন, হাসি দিলে কি করতে হবে সেটা রাসূল শিক্ষা দিয়েছেন, মসজিদে ঢোকার সময় কি বলতে হবে শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলতে হবে শিক্ষা দিয়েছেন, দুপুরে কি বলতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন, রাতে কি বলতে হবে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকিরের কোনো কিছুই বাদ দেন নাই। এর বাইরে আপনি যদি জিকির ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করেন, অর্থ হচ্ছে আপনি অবশ্যই নিজেকে রাসূলুল্লাহর জায়গায় নিয়ে গেছেন, অর্থাৎ আপনি রিসালাতে শরীক করছেন আপনি রাসূলুল্লাহর সাথে। নাউযুবিল্লাহ। কখনো কোনো মানুষ কোনো কিছু আবিষ্কার করার, জিকিরের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা রাখে না। ইবাদতের কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাননি। যদি কেউ মনে করে যে এমন কোনো পদ্ধতি বাকি রেখে গেছেন যে পদ্ধতিতে তার জান্নাতে যাওয়ার সুযোগ রয়ে গেছে রাসূলের পদ্ধতি ব্যতীত, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ইল্লা মানে না, যারা আরবি জানেন তারা জানেন যে ইল্লা মানেও না, লা মানেও না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? ইলাহুন, আল্লাহু ইলাহুন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে ইলাহুনা আল্লাহ, আল্লাহু ইলাহুনা, আল্লাহই আমাদের একমাত্র ইলাহ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। আপনি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে তো আল্লাহ নাই। আল্লাহ ছাড়া মানে কি? নাই ছাড়া এর অর্থ বিসাইডস, ইংরেজি যারা জানেন তারা জানেন বিসাইডস, এক্সেপ্ট, উইদাউট, এটা মানে তো নাই। তেমনিভাবে ছাড়া, ব্যতীত, এটা কি আরবি বাংলায় কি এটা নাই অর্থ না? এবং আরবিতেও ইল্লা এটা নাই অর্থ প্রদান করে। তাহলে ইল্লাল্লাহ এটা কি জাতীয় জিকির হলো? এটা তো শিরকের মতো হয়ে গেল। তো এভাবে আমরা কেন করতে যাব? আমাদেরকে তো ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিলের নির্দেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল পড়তে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, সেখানে আমি শুধু ইল্লাল্লাহ পড়বো কেন? অতএব এটাও সুন্নাহর পরিপন্থী জিকির এবং অশুদ্ধ জিকির, এটা করা ঠিক না। করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম। এই জন্য আমরা ইল্লাল্লাহ জিকির যারা করে তাদেরকে আপনি বলবেন যে আল্লাহ এবং তার রাসূল জীবনে কোনোদিন ইল্লাল্লাহ জিকির করেছেন আপনি দেখান। মনে রাখবেন, জিকির কখনো বা ইবাদত কখনো কিয়াস করে সাব্যস্ত করা যায় না। ইবাদত সব সময় চলতে হয় ইবাদত তার নীতিতে, সেটা হচ্ছে ইবাদত হচ্ছে তাওকিফি। তাওকিফ অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কথা নির্ভর, এর বাইরে কোনো কিছু দিয়ে ইবাদত সাব্যস্ত হয় না। উম্মতে মুসলিমা সবাই একমত যে ইবাদত কোনো কিছু বানানো যাবে না। জিকির যেহেতু ইবাদত, সেজন্য ইল্লাল্লাহ জিকির বা শুধু আল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত নেই। না এটা সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেঈনরা করেছেন, না ইমামরা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, না মালিক করেছেন, না শাফিঈ করেছেন, আহমদ ইবনে হাম্বল কেউ করেননি। আমাদের এই বিদআত থেকে দূরে থাকতে হবে। যদি এই ব্যক্তি এই বিদআত পরিচালন করেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে নিজেকে বসাচ্ছেন। এজন্য ইল্লাল্লাহ জিকির বা শুধু আল্লাহ জিকির কখনো করবেন না, এগুলি বিদআত, এ থেকে দূরে থাকবেন। আমাদের গ্রামের মসজিদে উচ্চস্বরে আল্লাহ ও ইল্লাল্লাহ জিকির শব্দে জিকির করে সবাই ইমামের সাথে। নিষেধ করার পরও তারা এই কাজটি করে। এখন আমাদের কি করণীয়? আপনাদের গ্রামে যে কাজটি করা হয় আল্লাহ ও ইল্লাল্লাহ জিকির উচ্চস্বরে করা হয়, দুইটাই বেদাত। এইভাবে জিকির করার কোনো নিয়ম নেই। আর ইমাম সাহেবের সাথে একসাথে নেতৃত্বে যেটা করা সেটা আরও বড় বেদাত। অর্থাৎ এমনিতেই উচ্চস্বরে এই জাতীয় জিকির আল্লাহ এবং ইল্লাল্লাহ জিকির নেই, তারপরে আবার ইমাম সাহেবের সাথে করে একসাথে এক টানে করা, এটা আরেক বেদাত। অর্থাৎ সেখানে দুইটি বেদাত জমা করা হয়েছে। এই দুইটাই কোনোটাই জায়েজ নেই। জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি উত্তম কালেমা, সর্বোত্তম কালেমা। আপনি একান্তভাবে ব্যক্তিগতভাবে করবেন। ইসলাম হচ্ছে শাশ্বত দিন, আল্লাহ এবং তার রাসূলের দিন। এখানে কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য কোনো মতে ইবাদত করলে সেটা কোনো রকমেই গ্রহণযোগ্য হবে না, সে যে পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন।